আমরা গত পর্বে দেখেছি যে সাজেকের রাস্তাঘাট, জনজীবন, রাস্তার দুই ধারের পরিবেশ আমরা ক্যামেরার সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা দেখব এই সাজেকের পারে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি করতেছি, কোথায় কোথায় যাচ্ছি, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আপনাদেরকে দেখাবো। সো আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকেই, তাহলে আপনারা সব কিছু দেখতে পাবেন। আমি এখন আছি অলরেডি সাজেকের ভেতরে। এখানে সাজেকের যে রিসোর্টগুলো সেগুলো অলরেডি দেখা যাচ্ছে। আমরা এই যে সাইডে যেটা দেখছি সীমান্ত অত্যন্ত প্রহরী, এটা হচ্ছে এখানের খুব পরিচিত একটি জায়গা, সেটা হচ্ছে হেলিপ্যাড, এবং এটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আমরা এখন যাব আমাদের যে থাকার জায়গাটি আছে রিসোর্ট, আমরা সেই রিসোর্টের দিকে যাব, এবং আমাদের রিসোর্টটা কংলাক পাহাড়ের দিকে। সো আমরা অলরেডি বাজার পার করে আমরা কংলাক পাহাড়ের সেই কাছাকাছি যাচ্ছি। ওখানে আমরা রাত্রি যাপন করব। সো আপনারা দেখতে থাকুন। দেখেন কি বিপজ্জনক অবস্থা, যদি ইনকেস একটু স্লিপ করে তো একেবারে অনেক নিচে আমরা পড়ে যাব। এটা আমাদের জন্য বা সবার জন্য খুব দুঃখজনক, কিন্তু তারপরেও আমরা আসছি এই পাহাড়টাকে উপভোগ করার জন্য। সাজেক মানে মেঘের রাজ্য। আজকে দেখি আমরা সাজেকের যে খেলা, সেটা হচ্ছে মেঘ এবং পাহাড়ের যে খেলা, সেই খেলার মধ্যেই বৃষ্টির যে ঝলকানি, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের তো সোনাই সোহাগা। সো আশা করি আজকে আমরা বৃষ্টি পাবো। দেখেন এখন আকাশের অবস্থা খুবই পরিষ্কার। এই সাজেকে যে কোনো সময় যে কোনো ধরনের রূপ নেয়, এবং 6 ঘন্টা পর পর এই সাজেকে রাজ্যে যেটাকে আমরা সিজন বলি। আমরা সাজেকে আসলাম, আমরা এই কটেজটি, এই রুমটা আছে, আমরা আছে উঠবো, এখানে থাকবো। এখানে এক বন্ধু আছে পরিচিত, সুরেশ। সেই সুরেশ দাদাই আমাদের এই রুমটা বুক করে রেখে দিছিল। দেখেন এটা সেই রুম এরিয়া। আঙ্কেল কোথায়? এটা হচ্ছে বাথরুম। দেখেন এই যে, বাহ, হ্যাঁ, এটা কমোড আছে, ইয়ে আছে, গোসলের ঝর্ণা আছে, সব কিছু। এই যে সে দাদা, সুরেশ দাদা, পরিচিত সুরেশ দাদা এই রুমটা আমাদের জন্য ব্যবস্থা করলো। তো দেখেন, আপনাদেরকে দেখাই ভিউটা দেখেন। এই যে আঙ্কেল, খুব সুন্দর। সাজেক সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে, এবং এই সাজেকের মজাই আছে মেঘ এবং পাহাড়ের খেলা। সো অলরেডি দেখেন আস্তে আস্তে মেঘ কিন্তু ঘন হয়ে আসছে। যদি আমাদের কপাল খুব ভালো থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা সেই বৃষ্টির দেখা পাবো। এবং সব থেকে বড় বিষয়, এক পাশে বৃষ্টি হয় আর এক পাশে রোদ হয়। এটাই হচ্ছে সাজেকের মূল খেলা। এবং দেখেন কি সুন্দর অপূর্ব দৃশ্য। ওই সাইডে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম প্রদেশ, এবং এই সাইডের পাহাড়টি আছে কংলাক পাহাড়। সো আমরা কংলাক পাহাড়ে যাব। সো আমরা মাত্র এখানে আসলাম, এখন এসে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমরা কংলাক পাহাড়ের দিকে যাব একটু বিকেল টাইপে। অলরেডি কিন্তু মেঘ আমাদেরকে হাতছানি দিচ্ছে। দেখি যদি আমাদের কপাল খুব ভালো থাকে তাহলে আমরা বৃষ্টির দেখা পাবো। বন্ধুরা, এই যে বৃষ্টি চলে এসেছে সাজেকে। এইদিকে দেখেন রোদ, এইদিকে রোদ, এইদিকে বৃষ্টি, মজাই আলাদা। এই যে আমার সঙ্গে একটা আঙ্কেল আছে, ইয়ং আঙ্কেল। দেখেন আমরা কোথায় আছি এখন। আমরা সুন্দর একটা জায়গায় আছি। ওইটা আমাদের কটেজ, এইটা আমাদের কটেজ। এই কটেজ থেকে আমরা অসাধারণ এবং অনেক সুন্দর একটা জায়গায়। ওয়াও, দেখেন তাহলে সাজেক তো সাজেক।
আপনাদেরকে আসো। মোবাইলটা ভিডিও কর। আঙ্কেল আমরা কোথায় আছি তাই বলেন। সাজেকে। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মেঘের রাজ্য। এইটা দেখেন অসাধারণ, এটাকে মেঘের রাজ্য বলে সাজেক। আমরা 4 ঘন্টা জার্নি করে এখানে আসলাম। আমও আছে। মজাই মজা। নিয়ম চলে আসো। পাহাড়ি কলা। পাহাড় থেকে আমদানিকৃত কলা। এদিকে আমরা গোসল করতে করতে ওদিকে আমাদের জুতা ভিজে গেছে, পরার আর কোনো ব্যবস্থা নাই। আম নিয়ে যাও। অবশেষে আমরা মেঘের দেখা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সঙ্গে সঙ্গে কিছু খেয়ে নিলাম কলা, যেটা আমরা খাগড়াছড়ি থেকে কিনছি, এবং আমাদের আনা কিছু আম, সেগুলো ওখানে বেশি আমরা একসাথে খেয়ে নিলাম। সো আঙ্কেলের বয়স, উনি অ্যাকচুয়ালি একজন রিটায়ার্ড পারসন, বাট ওনার উদ্যম এখনও 100%। তো এখন ওখানে আম খাবো। এই আমগুলো আছে, আমরা 5 কেজি আম কিনছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে খাগড়াছড়ি শহর থেকে, বিকজ এই সাজেকের সব কিছুই পর্যাপ্ত পরিমাণ দাম। সো আপনারা যদি পারেন আসার সময় কিছু শুকনো খাবার, কিছু আম, যখন যে ফলটা থাকে সেটা সঙ্গে নিয়ে আসবেন। এটা অনেক ভালো, যেটা আপনাদের যাত্রাকে অনেক বেশি সুন্দর করবে, কারণ খরচটা অনেকটা কম হবে। সো আসলে অনুভব করার মতনই একটা জায়গা, কারণ বৃষ্টি, এই মেঘ, অসাধারণ একটি মুহূর্ত আমরা পার করছি। দেখেন এখন অলরেডি ওই দিকের পাহাড়গুলোতে কিছুই দেখা যাচ্ছে না, কারণ মেঘ এই পাহাড়গুলোকে একটু আগে কিছুই দেখা যাচ্ছিল না, এখন দেখেন আবার সেই পাহাড়, পরে মেঘ, আবার বৃষ্টি আসবে। বাহ, মেঘপল্লী রিসোর্ট উইথ সুইমিং পুল। মেঘের দেশে মাটির ঘর,
দেখেন আপনারা ওই নিচে যেটা দেখছেন ওই রিসোর্টগুলোতে ওখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি এই রিসোর্টগুলো সচরাচর ব্যবহৃত হয় কাপড় রিসোর্ট। সো সামনে আর একটু দেখি, আমাদের এই যে রিসোর্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো এখন নির্মাণাধীন। মেঘপল্লী এখানে আসলে এটা নতুন হচ্ছে, এখনো ইনকমপ্লিট, কিন্তু আস্তে আস্তে এটা হয়ে যাবে। এটাও থাকার জন্য ব্যবস্থা। মেঘের জগৎ অ্যাকচুয়ালি আসলে সাজেকের মজাটাই হচ্ছে মেঘ নিয়ে খেলা। সব জায়গায় পাহাড় দেখা যাবে, কিন্তু এই সাজেকের যে পাহাড়ের যে ফ্লেভারটা মেঘের, সেটা একটা মানে অসাধারণ, খুবই সুন্দর। আমরা আছি এখন সাজেক কমলা পাহাড়ে। দেখেন কি অসাধারণ ভিউ। আসলে আমরা যারা এখানে আসেনি তারা কল্পনা করতে পারবে না যেটা কত সুন্দর। দেখেন এটা হচ্ছে মাটি থেকে 1800 ফুট উপরে সমতল থেকে। তো এখানে একটা গাড়ি উঠতে কত সমস্যা, কত খুব কষ্ট, অনেক উপরে। এটা অনেক উপরে, ব্রডকাস্টিংটা অনেক বাহ। দেখেন আপনাদেরকে দেখাই, ওই যে মেঘের খেলা, মেঘ খেলা দেখাচ্ছে। আসলে এটা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এটা কি। প্রাইভেট কার আসে, প্রাইভেট কারের অবস্থা খুব খারাপ। প্রাইভেট কার খুব রিস্ক এসব জায়গার জন্য। চাঁদের গাড়ি বেস্ট। তারপরেও তারা আসলে কি অনেক উপরে, তো 1800+ মিটার উপরে আমরা এখন। এখানে আমরা আসার পরে শুধু বৃষ্টি, এই হঠাৎ করে বৃষ্টি এক সাইডে, এক পাশ দিয়ে, যে পাশে মেঘ যায় সে পাশে বৃষ্টি হয়। এটাই হচ্ছে পাহাড়ের রহস্য সাজেকের। এক পাশে রোদ, এক পাশে বৃষ্টি। এই যে ভাইরা সব এই যে আর একটা ভাই আছে, আপনার সাথে একটা সেলফি নি। জি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আরেক অনুভূতি এই সাজেক ভ্যালি। কখনো কখনো মেঘ এসে আমাদেরকে নাড়া দিয়ে যায়, কখনো কখনো সূর্যের কিরণ এসে উঁকি মেরে যায় এবং জানিয়ে যায় যে আমরা আছি প্রকৃতির মাঝে। প্রকৃতি আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও প্রকৃতিকে অনেক ভালোবাসি। প্রকৃতির মাঝে থাকা মানে নিজের মনকে প্রশান্তিতে ভরে যাওয়া।
বাহ, ও রুল আঙ্কেল আছে সাথে, নিয়ঙ্গ আছে, রাজু দেবনাথ আছে। সবাই শেয়ার করেন বেশি বেশি করে, তাহলে দেখা যাবে। অসাধারণ দেখেন, এগুলো রিসোর্ট। দেখেন এখানে আসলেও থাকা যাবে। এটা যে বাঁশ অংশ কাটে দিছে। এখানে লাঞ্চ ডিনারের সব ব্যবস্থা আছে। এখানে আছে আনারস। আনারস 100 হুম, জুমের। জুমের ইয়া না? হ্যাঁ, এটা কি ওই শশা? হ্যাঁ, জুমের। এখানে খালি একটা ফল হচ্ছে আমি খুব নেট তো পুর হয়ে গেছে। ওই চলে আগে উঠে যাই। না আবার এই দেখেন আমাদের এই পাহাড়টায় উঠবো আমরা। ওয়াও, খুবই সুন্দর। কিন্তু এটা যাওয়ার রাস্তা ওই পাশ দিয়ে। খুবই সুন্দর। এই যে এখানে ওঠা লাগবে। আসল জায়গা তো ওইটা। আমরা অলরেডি অনেক কাছে এসে পৌঁছে গেছি সেই কংলাক পাহাড়ের। এটা অ্যাকচুয়ালি কংলাক পাহাড়ই, পাশে যেটা দেখা যাচ্ছে। তো সামনে আমরা আর একটু আগেই যাব, এগিয়ে যাওয়ার পরে দেখব, কারণ এখানে দেখেন কিছু কিছু অপূর্ব একটা ভিউ, অসংখ্য। দেখেন আপনারা এই সাইডে একটু দেখলে খুবই সুন্দর। তারই ভিতরে কিছু কিছু দেখা যাচ্ছে ওই যে দূরে কটেজ। অসাধারণ একটা ভিউ। আসলে এখানে একটা রাত্রি যাপন করা, রাত্রের যে অনুভূতি, সেই অনুভূতি নিজের ভিতরে জাগ্রত করা অত্যন্ত একটা কি বলবো সুন্দর, খুবই ভালো মনের ভিতরে। আমরা এখানে এখনই সেই কংলাক পাহাড়ের সামনে যে পাহাড়টি, ওই পাহাড়টিতে উঠবো। ওখানে হেঁটে হেঁটে উঠতে হবে, বেশ রিস্ক। তো আসলে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরেও এখন আছে আমরা এখানে একটা বাজার আছে, বাজারের এখানে দেখি কিছু খাওয়া যায় কিনা। তারপরেও দেখলাম আমরা ওখান থেকে যখন হেঁটে চলে আসবো, আসার পরে জাস্ট যদি কিছু খেতে মনে চায়, ডাব, তারপরে আছে আনারস, অন্যান্য পাহাড়ি ফল, সেগুলো এখান থেকে খুব সুন্দরভাবে খাওয়া যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো এবং কমেন্টস করবেন, যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যেতে পারে। আমাদের এই পর্ব এখানেই শেষ। এর পরের পর্ব আছে কংলাক পাহাড়।